হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী ছিল। সেই বান্ধবীটা ইহুদি মেয়ের সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। একদিন হঠাৎ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী ইহুদি মেয়েটা ফাতেমার কাছে এসে দৌড়ে দৌড়ে এসে বলতে লেগেছে, ও ফাতেমা বোন আমার, আমি তোমার কাছে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এসেছি। ফাতেমা, তুমি যদি সেই সিদ্ধান্তটাকে যদি আমাকে ক্লিয়ার করে বলে দাও, তাহলে আমি আমার পক্ষ থেকে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ফাতেমা তখন ইহুদি মেয়েটাকে বললেন, ও বোন আমার, তুমি কি সিদ্ধান্তর কথা আমার কাছে জানতে এসেছো? ওই সময় ইহুদি মেয়েটা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে জানতে চেয়েছেন, বোন আমার, আমার আব্বা ইহুদি আমাকে বলেছে, মারে আমি তোমার জন্য একটা ছেলে দেখেছি মক্কার জমিনে। তা ছেলেটা খুবই সুন্দর সুশ্রী, ছেলেটা প্রচুর পয়সাওয়ালা শিক্ষিত ছেলে, প্রচুর ধন সম্পদের মালিক। ওই ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দেব। আমি আমার আব্বা জানকে বলেছি, আব্বা আমি এক্ষুনি তোমাকে তোমার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করব কিনা আমি এই সিদ্ধান্ত ফাইনাল দিতে পারবো না। আগামীকাল সন্ধ্যাবেলা আমি তোমার কন্যা, আমি তোমার কলিজার টুকরি মেয়ে, আমি আগামীকাল সন্ধ্যাবেলা তোমাকে ফাইনালি জানিয়ে দেব গো, তোমার পছন্দের ছেলের সঙ্গে আমি বিয়ে করব কিনা। ও ফাতেমা বোন আমার, তোমার কাছে আমি জানতে চাইছি, আমার আব্বা জান আমাকে যে ছেলেটা আমার জন্য চুজ করে নিয়েছে, চয়েস করে নিয়েছে, যে ছেলেটা আমার জন্য দেখেছে, আমি সেই ছেলের সঙ্গে বিয়ে করব কিনা। ফাতেমা, তুমি যদি আমাকে ওই ছেলের সঙ্গে বিয়ে করতে বলো, তাহলে আমি তোমার বান্ধবী আমার পিতার কথায় রাজি হয়ে আমার পিতার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করে নেব। ফাতেমা বলছে, বোন আমার, তোমার আব্বাজান তোমার জন্য ছেলে দেখেছে, সুন্দর ছেলে, সুশ্রী ছেলে, শিক্ষিত ছেলে, পয়সাওয়ালা ছেলে, নিশ্চয়ই তো তোমার আব্বা তোমার জন্য ভালো ছেলেই দেখেছে, তাহলে তুমি তোমার পিতার সিদ্ধান্তটাকে কেন মেনে নেবে না? ওই সময় ইহুদি মেয়েটা ফাতেমাকে বলেছিল, বোন আমার, তুমি আমার বাল্যকালের বান্ধবী, আমি তোমার কাছ থেকে ভালো মন্দর কথা না জেনে না বুঝে আমি কেমন ভাবে আমার আব্বার সিদ্ধান্তে আমি রাজি হয়ে যাব। তো ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, বোন আমার, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত পিতা তার কন্যা সন্তানের জন্য ভালো কিছুই ব্যবস্থা করে, ভালো কিছু চায়, তাহলে তুমি তোমার আব্বার বিয়েতে তোমার আব্বার যে ছেলের সঙ্গে তোমার জন্য বিয়ের সিদ্ধান্ত ঠিক করেছে সেই ছেলের জন্য তুমি রাজি হয়ে যাও, নিশ্চয়ই এতে ভালো কিছু আছে।
ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সোনাচ্চা তরুণেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা যখন তার ইহুদি বান্ধবীকে এই সিদ্ধান্তর কথা জানিয়ে দিল, ওই সময় ইহুদি মেয়েটা ছুটে 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 বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তার আব্বাজানকে বুকে জড়িয়ে ধরে সঙ্গে সঙ্গে তার পিতাকে জানিয়ে দিল, আব্বাজান, আপনি যে ছেলেটা আমার বিয়ের সঙ্গ ঠিক করেছেন, আমার সঙ্গে বিয়ে দেবেন বলেন, আমি আপনার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি আছি, কিন্তু এখানে একটা শর্ত আছে। শর্তটা হলো ফাতেমা আমার বিয়েতে আমার বাড়িতে আসবে। যখনই এই কথা বলেছে যে ফাতেমা আমাদের বাড়িতে আসবে আমার বিয়েতে, ওই ইহুদি মেয়ের পিতা সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলছে, মেয়ে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ফাতেমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ইহুদি, আমাদের জাত বিরোধী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি মরেও যাও, তুমি যদি সুসাইড করো, তবুও ফাতেমাকে তোমার বিয়েতে আমাদের বাড়িতে আসতে দেব না। ওই সময় ওই মেয়ে বলেছিল, ইহুদি মেয়েটা, আব্বা তাহলে তুমিও আমার কথা শুনে রেখে দাও, এই পৃথিবীর সমস্ত পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আমি আপনার সিদ্ধান্তে কোনোদিন আমি বিয়ে করব না, আমি সুসাইড করে মরে যাব, তবুও আপনি আমাকে কোনোদিন বিয়ে দিতে পারবেন না। ওই সময় লোকটা চিন্তা করলো যে এভাবে যদি চলতে থাকে তাহলে আমার মেয়ের বদনাম হয়ে যাবে, আমার বদনাম হয়ে যাবে, আমি মেয়েকে যেমন করে হোক রাজি করাবো এবং তাকে আমি একটা শর্ত দেব, সেই শর্ত সে যদি মেনে নিতে পারে তাহলে আমি তাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তাকে আমি বিয়ের ব্যবস্থা করে দেবো। ওই সময় ইহুদি কি বলল, মারে শুনে রেখে দাও, তোমার বান্ধবী ফাতেমা অবশ্যই তোমার বিয়েতে তোমার বাড়িতে আসবে, তবে একটা শর্ত হচ্ছে, আমাদের বাড়িতে যত মেহমান আমাদের বাড়িতে আসবে, সমস্ত মেহমানদের প্রচুর টাকা পয়সা, তারা ভালো ভালো গিফট নিয়ে আপনার কাছে তারা আসবে, তোমার কাছে এসে তারা তোমার সামনে দাঁড়াবে। আর ফাতেমার তো ভালো ঘর নাই, ভালো তাদের ব্যবসা নাই, তাদের টাকা পয়সা বেশি নাই। ফাতেমা নতুন যেন একটা জামা পরে, নতুন একটা কাপড় পরে যেন তোমার বিয়েতে আসে। ফাতেমা যদি তোমার বিয়েতে যদি নতুন কাপড় পরে যদি তোমার বাড়িতে আসতে পারে, তাহলে আমি ফাতেমা যদি আমার বাড়িতে আসে আমার কোনো আপত্তি নাই। প্রিয় মুসলমান ভাইরা, ইহুদি শয়তান কি করলো, কৌশলে একটা বুদ্ধি বার করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো ঘর বাড়ি নাই, তার তো দুবেলা ভালোভাবে খাওয়াও হয় না, আর সে তার মেয়েকে নতুন কিভাবে কাপড় কিনে দেবে, আর সেই কাপড় পরে কিভাবে আমার মেয়ের বিয়েতে আসবে। অতএব ফাতেমা নতুন কাপড়ও কিনতে পারবে না, আর আমার মেয়ের বিয়েতেও আসতে পারবে না। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সোনাচ্চা তরুণীরা, পর্দানিশিনা মা ও বোনেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, ইহুদি শয়তান ফাতেমার বিরুদ্ধে একটি কৌশল করে নিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومكر الله والله
খায়রুল মাকিরিন। এই পৃথিবীর মানুষেরা, তোমরা দুনিয়াতে জমিনের উপরে দাঁড়িয়ে যতই কৌশলী করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে বড় কৌশল তোমাদের কাছে নাই। আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কৌশলী। একটু আওয়াজ দেওয়া হবে না? আল্লাহ পাক বলছেন, ইহুদি যতই কৌশল করুক না কেন, আমি আল্লাহ পাক আমার থেকে বড় কৌশলী পৃথিবীতে আর কেউ নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমার ফাতেমাকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, ফাতেমাকে টোন টিটকিরি করা হচ্ছে, যে ফাতেমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানাবো, যে ফাতেমাকে আমি সাইয়্যিদাতুন নিসাই শাবাবি আহলিল জান্নাহ বানাবো, সেই ফাতেমাকে আমি আল্লাহ পাক তার সম্মানকে আমি ক্ষুণ্ণ হতে দেব না। আমি ফাতেমাকে ইমাম হাসান হুসাইনের আম্মা জান বানাবো। অতএব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানকে আরো বাড়িয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। ও শুনেছা তরুণেরা, মুরব্বী নামাজিরা, পর্দানিশিনা মা ও বোনেরা, শুনেছা তরুণেরা, কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন। ইহুদি মেয়েটা সঙ্গে সঙ্গে ছুটে ছুটে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে ছুটে ছুটে এলেন, ফাতেমাকে জড়িয়ে ধরলেন, ফাতেমাকে জড়িয়ে ধরে বললেন, বোন আমার ফাতেমা, আমার আব্বাকে অনেক কষ্ট করে আমি রাজি করিয়েছি, আমার আব্বাজান রাজি হয়ে গেছে, অবশ্যই অবশ্যই তুমি আমার বিয়েতে আসবে, তুমি আমার বিয়েতে গিয়ে আমাকে আশীর্বাদ করবে, আমার মাথায় হাত বুলিয়ে দেবে, আমার পাশে তুমি থাকবে। ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে যদি উপস্থিত হও, আমার বিয়েতে তুমি যদি দাওয়াতে নিয়ে আমার বিয়েতে যদি হাজির হও, আমি ইহুদি মেয়ে, আমার বিয়েতে আর কোনো সমস্যা নাই। ও ফাতেমা, তবে আমার আব্বা একটা শর্ত দিয়েছে, শর্তটা হলো ফাতেমা, তুমি যখন আমার বিয়েতে যাবে নতুন একটা কাপড় পরে ওই কাপড়টা সুন্দর করে পরে নিয়ে সেজে গুজে আমি ফাতেমাকে আমার সামনে দেখতে চাই, আমাদের বাড়িতে দেখতে চাই। ফাতেমা, তুমি আমার বিয়েতে একটা নতুন কাপড় পরে আমার বিয়েতে উপস্থিত হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি মেয়েটার মুখ থেকে এই কথাটা শোনার পরে সঙ্গে সঙ্গে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ইহুদি মেয়েটাকে বলছে, বোন আমার আব্বাজান আমাকে দুবেলা দুমুঠো ঠিকভাবে খেতে দিতে পায় না, আমাদের ভালো ঘর বাড়ি নেই, আমাদের ব্যবসা বাণিজ্য তেমন নেই, আর আমার আব্বাজান কিভাবে আমাকে নতুন কাপড় কিনে দেবে, আর সেই কাপড় পরে আমি তোমার বিয়েতে যাব? আমার মনে হয় তোমার বিয়েতে যাওয়া হবে না, আমার তোমার বিয়েতে যাওয়া হবে না। যখন এই কথা বলেছে, ইহুদি মেয়েটা ফাতেমাকে বলছে, ফাতেমা, তুমি না বলেছিলে যে তোমার সঙ্গে একজনের প্রেম আছে, তোমার সেই প্রেমিককে বলো তোমার প্রেমিক যেন তোমাকে একটা কাপড় কিনে দেয়, তুমি নাকি তাকে মহব্বত করো, তার জন্য তুমি নাকি রাত জেগে জেগে সিজদা করো, তোমার সেই প্রেমিককে তুমি কি বলতে পারো না যে তোমার সেই প্রেমিক একটা তোমাকে কাপড় কিনে দেবে? ও শুনেছে তরুণেরা, মুরব্বী নামাজিরা, পর্দানিশিনা মা ও বোনেরা, শুনেছে তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ফাতেমা ওই সময় ইহুদি বোনকে বললেন, ইহুদি বোন আমার, তুমি যাও, অবশ্যই অবশ্যই আমি তোমার বিয়েতে যাব, আর যেই দিন আমি তোমার বিয়েতে যাব, এই পৃথিবী
সবচাইতে দামি কাপড় পরে আমি ফাতেমা তোমার বাড়িতে আমি উপস্থিত হব। সেই দিন আমার পোশাক দেখে তোমার বাড়ির মেহমানরা আমার সম্পর্কে তারা প্রশংসা করতে থাকবে। ফাতেমার পোশাক দেখে ইহুদি বাড়ির মেহমানরা সবাই প্রশংসা করতে থাকবে। ফাতেমা বলেছে, পৃথিবীর সবচাইতে দামি কাপড় পরে আমি ফাতেমা আমার ইহুদি বান্ধবীর বাড়িতে উপস্থিত হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা কিভাবে সম্ভব যে ফাতেমার দুবেলা খাওয়া হয় না, রাসূলুল্লাহর ভালো ব্যবসা নেই, আমার রাসূলুল্লাহর প্রচুর টাকা পয়সাও নেই যে ফাতেমাকে দামি একটা জামা কিনে দেবে। এইভাবে এক মাস অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে একদিন ফাতেমার বান্ধবী সেই ইহুদি মেয়েটা ছুটে 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 ফাতেমার কাছে এসে বলছে হঠাৎ করে যে, ফাতেমা, তুমি না বলেছিলে যে এই পৃথিবীর সবচাইতে দামি কাপড় পরে তুমি আমার বিয়েতে উপস্থিত হবে, কই তোমার সেই কাপড়টা দেখি, সেই কাপড়টা আমাকে একটু দেখাও। ফাতেমা বলছে, বোন আমার, তোমার বিয়ে কবে? ইহুদি মেয়েটা বলছে, আমার বিয়ে তো কালকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি তো বিয়ের, তোমার তো বিয়ে কালকে, আমি তো ভুলেই গেছি, তো আমার কাপড় কোথা থেকে কেনা হবে? আমার মনে হয় তোমার বিয়েতে যাওয়া হবে না। যখনই বলেছি, ইহুদি মেয়েটা বলছে, বোন আমার ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে যদি না যাও তাহলে আমি সুসাইড করে মরে যাব, কিন্তু আমি ইহুদি বান্ধবী তোমার জীবনে কোনোদিন আমি বিয়ে করব না, প্রয়োজন হলে আমি এইভাবেই আমার জীবনটাকে শেষ করে দেব। ওই সময় ফাতেমা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বোন আমার, তুমি চিন্তা করো না, আমার কাছে তো একটা রাত বাকি আছে, আমি অবশ্যই অবশ্যই সেই রাতটাতে আমার প্রেমিকের কাছ থেকে, আমার ভালোবাসার কাছ থেকে আমি দামি একটা কাপড় আদায় করে নিয়ে অবশ্যই তোমার বিয়েতে কালকে উপস্থিত হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শোনাচ্ছ তরুণেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে নামাজের পাটিটা নিয়ে ঘরের ভিতরে নামাজের পাটি বিছিয়ে দিয়ে নামাজের হালতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের নিয়ত করলেন। নামাজের নিয়ত করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় গিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করছে, ও রব্বুল আলামিন, আল্লাহ, ওগো কাবার মালিক, আমি ফাতেমা আমার জীবনের থেকেও তোমাকে বেশি মহব্বত করি, তোমাকে বেশি ভালোবাসি। ওগো আমার রব, আমি জীবনে তোমার কাছে কোনো জিনিস চাই না, আমি ফাতেমা তোমাকে এত ভালোবাসি, কোনো এমন একটা রাত নেই আমি ফাতেমা আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি গহীন রাত্রে তোমাকে সিজদা দিই না। ও আমার আল্লাহ, আমি ফাতেমা আমার বান্ধবীর বিয়েতে যাব, আল্লাহ পাক আপনার কাছে আমি জীবনে কোনো জিনিস একটা চাই না, তবে আমি ফাতেমা আপনার কাছে আজকে একটা জিনিস দাবি করছি, আল্লাহ, আপনি যদি আমাকে একটা কাপড় দেন, ওই কাপড়টা পরে আমি ফাতেমা আমার বান্ধবীর বিয়েতে যাব। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
ওই কাপড়টা ফাতেমার সুন্দর দেখানোর জন্য না, ওই কাপড়টা ফাতেমার চাহিদা মেটানোর জন্য না। আল্লাহ পাক আপনি যদি আমাকে ওই কাপড় দেন, ওই কাপড়টা যেন দ্বীন ইসলামের প্রচারের কাজে লেগে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও শুনেছে তরুণেরা, মুরব্বী নামাজিরা, পর্দানিশিনা মা ও বোনেরা, শোনেছে তরুণীরা, যিনি রেখে দেন সুতি রেখে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া শেষ করে দিলেন। দোয়া শেষ করার সাথে সাথে দেখলেন ঘরের পশ্চিম দিকের কোণাতে, পশ্চিম দিকের কোণার দিকে 2 প্যাকেট নতুন কাপড় কে যেন রেখে দিয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার ঘরে নতুন কোনো কাপড় ছিল না। ফাতেমা সেজদা থেকে উঠে যখন মাথাটাকে তুললেন, দেখলেন যে ঘরের পশ্চিম দিকের কোণাতে 2টো প্যাকেটে নতুন কাপড় কে রেখে দিয়ে চলে গেছে। আর সেই কাপড়ের আলোতে পুরো ঘরটা লাইট হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীর কাছে ছুটে 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 গিয়ে রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে ধরে বললেন, আব্বাজান, আমার ঘরে 2টো প্যাকেটে করে, 2টো ব্যাগে করে কে নতুন কাপড় রেখে দিয়ে চলে গেছে। আমি জানি না, আমি দেখতে পাই না। এই কাপড়গুলো কোথা থেকে এসেছে আপনি বলেন। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, সোনাচ্চা তরুণেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, যিনি রেখে দেন শুনে রেখে দেন, নবী আমার ওই কাপড় 2টোকে হাতে করে নিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর ঘরে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। রাসূল বললেন, এত গভীর রাত্রিরে কে আমার দরজাতে ঠক ঠক করে আওয়াজ দেয়, কে আমার দরজাতে এসে সালাম দেয়? ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আনা জিবরাইল, আমি হলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন এবং আমি জিবরাইল আলাইহিস সালাম, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহাতে আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলেছেন, জিবরাইল যাও যাও যাও, জান্নাতুল ফিরদাউস থেকে, জান্নাতুল ফিরদাউস থেকে ফাতেমার জন্য দামি দামি পোশাক নিয়ে ফাতেমার ঘরে রেখে দিয়ে এসো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কান্নাকাটি বন্ধ করেন। আল্লাহ আপনাকে সালাম দিয়ে বলেছেন, আমার হাবিবের কান্না আমার সহ্য হয় না। জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার রাসূলকে সালাম দিয়ে বলো যে আমি জিবরাইল, আমার মাধ্যমে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস থেকে ফাতেমার জন্য পোশাক পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার কাপড় কোথা থেকে এসেছে ভাই? একটু জোরে বলেন। জান্নাত থেকে। কোন জান্নাত থেকে? জান্নাতুল ফিরদাউস থেকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াজ মনে রাখতে হবে। ফাতেমা কি বলেছিল ইহুদি বান্ধবীকে? যে পৃথিবীর সবচাইতে দামি কাপড় পরে আমি তোমার বিয়েতে উপস্থিত হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে পোশাক জান্নাতের মধ্যে আছে, যে পোশাক জান্নাতীরা পরবে, সেই পোশাক কি পৃথিবীর কোন মানুষ চোখে দেখেছে ভাই? এটা জোরে বলেন। সম্ভব? সম্ভব না। আল্লাহ পাক ফাতেমাকে কতটা ভালোবাসেন, ফাতেমা আল্লাহকে কতটা পিয়ার করেন, যে ফাতেমা সিজদাতে গিয়ে আল্লাহর কাছে চাইলো, আর আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ফাতেমার ঘরে জান্নাতি কাপড় পাঠিয়ে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ওই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বান্দা যখন আমার সিজদা দেয়, বান্দা যখন আমার সিজদা দেয়, বান্দা তখন আর বান্দা থাকে না, বান্দা তখন আমি আল্লাহ আমার বন্ধু হয়ে যাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় কখন? বান্দা যখন আমার আল্লাহর সিজদা দেয়, সেই সময় বান্দা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, শোনাচা তরুণেরা, ও মুরব্বী নামাজিরা, পর্দানিশিনা মা ও বোনেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আল্লাহ পাকের রাসূল, আমাদের নবী, পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, ও মা ফাতেমা, মারে তুমি চিন্তা করো না, দুঃখ নিও না, কষ্ট নিও না, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, এই পোশাক নিয়ে তুমি চিন্তা করবে না, এই পোশাক আমার আল্লাহ পাক তোমার জন্য জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। এই পোশাক রাসূলুল্লাহ ফাতেমা কি বলছেন, এই পোশাক তোমার জন্য আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। ফাতেমা তুমি চিন্তা করো না, দুঃখ নিও না, কষ্ট নিও না। প্রিয় মুসলমান ভাইয়েরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পোশাকটাকে, ওই কাপড়টাকে সুন্দর করে পরে, মাথাতে ওড়না পরে নিয়ে, সালোয়ার কামিজ পরে নিয়ে, পর্দা করে নিয়ে ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। ইহুদির বাড়িতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছে গেলেন। যখনই ইহুদির বাড়িতে পৌঁছে গেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ইহুদির মেয়ের বিয়েতে যত গেস্ট এসেছিল, যত মেহমান এসেছিল, যত মানুষ এসেছিল, সমস্ত মানুষ দেখতে পেল যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের কাপড়টা এতটা নুরানি, এতটা লাইট, এতটা আলো, যে ফাতেমার কাপড়ের আলোতে পুরো বিয়ে বাড়িটা আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, শোনাচ্ছা তরুণেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সমস্ত মেয়েরা জিজ্ঞাসা করতে লেগেছেন, ও বেটি ফাতেমা, ও বোন আমার ফাতেমা, এত সুন্দর ড্রেস, এত সুন্দর পোশাক, এত সুন্দর কাপড় তুমি কোথা থেকে পেয়েছো? ফাতেমা ওই সময় তাদেরকে জবাব দিয়ে বলেছিলেন, ও আমার বোন, শুনে রেখে দাও, আমি কাপড় কোথা থেকে পাবো, আমি কাপড় কোথা থেকে পাবো, কাপড়টা আমি কিনে নিয়েছি। ওই সময় আরবের মহিলারা বলেছিল, বোন আমার, কোন মার্কেট থেকে তুমি এই পোশাকটা কিনেছো, সেই মার্কেটের ঠিকানা আমাদেরকে বলো, আমরা এক্ষুনি যাব, আমরা আমাদের গায়েতে যে পোশাক পরে আছি, আমাদের মনে হয়েছে আমাদের এই পোশাকগুলো দামি হওয়ার সত্ত্বেও তুমি যে পোশাক পরে এসেছো, তোমার এই পোশাক, এই পোশাকের কাছে মশামাছির তুল্য না। ও ফাতেমা, আমাদের মনে হয়েছে আমাদের শরীরের কাপড় দিয়ে তোমার যদি জুতো পরিষ্কার করে দেওয়া হয়, তবুও আমাদের এই কাপড়ের কোনো সম্মান হবে না। ফাতেমা রে, ওই মার্কেটের ঠিকানাটা একটু দাও না, কোন মার্কেট থেকে এই কাপড় তুমি কিনেছো? ফাতেমা বলছে, এই মার্কেটে যেখান থেকে এই কাপড়টা এসেছে, তোমার বাপ দাদা 14 পুরুষ আর তোমাদের কলিজা বিক্রি করে দিলেও এই মার্কেটে তোমরা যেতে পারবে না। যখনই বলেছে এই কথা, তখন আরবের মহিলারা একটু রেগে গেছে যে আমাদের এত বড় কথা, যে আমাদের বাপ দাদা 14 পুরুষ, এমনকি আমাদের কলিজা বিক্রি করে দিলেও ফাতেমার মতো পোশাক কিনা যাবে না। তখন সঙ্গে সঙ্গে ওই মহিলারা
বিয়ের ওই মজলিসে গিয়ে তাদের স্বামীদেরকে বলছে স্টপ, সবাই খাওয়া দাওয়া বন্ধ করেন, আগে ফাতেমার মতো পোশাক আমাদের ব্যবস্থা করে দেন, দিয়ে তারপরে আপনারা খাওয়া দাওয়া করবেন, না হলে বিয়ে এই পর্যন্ত স্টপ থাকবে, বিয়ে হবে না। যে ইহুদি বান্ধবী যার বিয়ে ছিল সে তার আব্বাকে গিয়ে বলছে আব্বা বিয়ে করো, বলছে মা কেন তুমি বিয়ে করবে না? বলছে আপনি দেখতে পান না আপনার এত পয়সা, এত ঐশ্বর্য, এত পয়সা, আপনার এত বড় মার্কেট, আপনি এত সম্পদের মালিক, আপনি যে কাপড় আমাকে কিনে দিয়েছেন, আমার এই কাপড় দিয়ে যদি ফাতেমার জুতো পরিষ্কার করে দিই তবুও আমাদের ওই ফাতেমার জুতো পরিষ্কার করলে এই কাপড় দিয়ে আমাদের ফাতেমার জুতো ময়লা হয়ে যাবে, অতএব এই কাপড় নেব না, ফাতেমার মতো আগে কাপড় এনে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে বলছেন বোন আমার শুনে রেখে দেন, এই মার্কেট, যে মার্কেট থেকে কাপড়টা এসছে সেই মার্কেটের নাম হলো জান্নাত, আর যে দোকান থেকে এসছে সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন, আর জোরে হবে না। সেই মার্কেটের নাম কি? জান্নাত। দোকানের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আর এই মার্কেটে যেতে গেলে একটা রাস্তা আছে, সেই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা যারা ধরতে পারবে তারা ওই জান্নাত নামের মার্কেটে তারা পৌঁছে যাবে, আর ফেরদাউস নামের দোকানে গিয়ে তারা তাদের কাপড় সেখান থেকে কিনতে পারবে। তখন ফাতেমাকে ওই সমস্ত ইহুদি মহিলারা বলছে বোন আমার ফাতেমা আমাদেরকে সেই রাস্তাটা একটুখানি বলে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলছে যে ওই রাস্তায় যেতে গেলে সর্বপ্রথম তোমাদেরকে আইডি কার্ড তৈরি করতে হবে, আর সেই আইডি কার্ডে যে পিন নাম্বার লেখা থাকবে সেই পিন নাম্বার তোমাদেরকে মুখস্থ করতে হবে, না হলে এই রাস্তায় তোমরা যেতে পারবে না। এটিএম কার্ড নিয়ে যদি আমরা টাকা তুলতে যাই, আপনার কাছে এটিএম কার্ড আছে, এটিএম এ আপনি টাকা তুলতে গেছেন, যদি আপনি পিন নম্বর যদি ভুলে যান তাহলে কি আপনি টাকা তুলতে পারবেন ভাই? টাকা তোলা সম্ভব নয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওই সিরাতাল মুস্তাকিম রাস্তায় যেতে গেলে আইডি কার্ড বানাতে হবে, এবং সেই আইডি কার্ডে যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বার মনে রাখতে হবে। ওই সময় আরবের মহিলারা বলল যে ফাতেমা সেই পিন নাম্বারটা আমাদেরকে একটু শিখিয়ে দাও, আর আইডি কার্ড কোথায় বানাতে হবে সেটাও আমাদের বলে দাও, আর সেই আইডি কার্ড কোথায় পাওয়া যাবে সেটা যদি তুমি আমাদেরকে জানিয়ে দাও, আমরা তাড়াতাড়ি করে সেই আইডি কার্ড বানিয়ে নিয়ে আমরা পিন নম্বর দিয়ে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় গিয়ে জান্নাত থেকে আমরা জান্নাত নামের ওই মার্কেট থেকে আমরা কাপড় নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, সোনাচা তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার ফাতেমা ওই সময় জানিয়ে দিয়েছিলেন, ও আরবের মহিলারা জেনে রেখে দেন, শুনে রেখে দেন, যে আইডি কার্ডের কথা বলেছি ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর যে পিন নাম্বারের কথা আমি তোমাদেরকে বলেছি এই পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরবের মহিলারা জিজ্ঞাসা করলেন, ফাতেমা রে এই আইডি কার্ড আমরা কোথায় গেলে বানাতে পারবো? ওই সময় ফাতেমা বলেছিল এই আইডি কার্ড তো আমার আব্বাজান
তাদেরকে দিয়ে থাকে, যারা আমার আব্বাজানকে বিশ্বাস করে। আর আমার আব্বাজান এই আইডি কার্ড মানুষকে তৈরি করে দেয়, আমার আব্বাজান মানুষকে পিন নাম্বার বলে দেয়। সেই জন্য তোমার পিতামাতা, তোমরা ইহুদিরা আমার বাবার সাথে শত্রুতা করো। ওই সময় আরবের মহিলারা বলেছিল, ফাতেমা চিন্তা করো না, দুঃখ নিও না, ফাতেমা রে দুঃখ নিও না, কষ্ট নিও না। তোমার জন্য যদি আমাদের স্বামী চলে যায় যাবে, তোমাদের জন্য যদি আমাদের সন্তানেরা চলে যায় যাবে, তোমাদের জন্য যদি আমাদের সংসার চলে যায় যাবে, ও ফাতেমা তবু আমাদের তোমার মতো পোশাক কাপড় লাগবে। ফাতেমা রে সঙ্গে সঙ্গে তুমি আমাদেরকে এই আইডি কার্ডের ব্যবস্থা করে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই আইডি কার্ড আমার বাবা তৈরি করে দেবে, তবে আমি তোমাদেরকে পিন নাম্বারটা বলেই দিতে পারি। ওই সময় কিতাবের ভিতরে এসেছে 372 জন মহিলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে হাত দিয়ে পিন নম্বর নামক কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে 372 জন মহিলা তারা ফাতেমার হাতে হাত দিয়ে ইসলামকে কবুল করে নিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।